আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে খারিজ খতিয়ান অনলাইনে ঘরে বসে সংশোধন করবেন। তার জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে আমরা land.gov.bd তে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা খারিজ করার সময় বা নামজারি করার সময় যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা খারিজ করেছি সেই আইডি পাসওয়ার্ড এখানে তুলে দেব। প্রথমে ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড, পরের ঘরে ক্যাপচারটি দিয়ে আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আমরা মিউটেশনে ক্লিক করব। মিউটেশনে ক্লিক করার পর আমাদের কাছে খারিজ হওয়া খতিয়ানগুলোর লিস্ট আসবে। সেখান থেকে আমরা যে খতিয়ানটি সংশোধন করতে চাই তার বিস্তারিততে ক্লিক করব। বিস্তারিততে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হলে আমরা চাইলে ডিসিআর, আবেদন কপি, খতিয়ান কপি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা মিউটেশন, খতিয়ান, রিভিউ এবং সংশোধনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সংশোধনের কারণ, কি কারণে আপনি সংশোধন করতে চাচ্ছেন, যদি এখানে আপনার কারণটি না থাকে তাহলে আপনি অন্যান্যতে ক্লিক করে আপনার কারণটি উল্লেখ করবেন। তারপর খতিয়ানে বিদ্যমান অবস্থা, আমি যেহেতু সংশোধন করব খতিয়ানের ঠিকানা, তাই আমি ঠিকানাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি বিদ্যমান অবস্থা আমি লিখে নেব খতিয়ানে কি ভুল আছে। তারপর প্রস্তাবিত আমার ঠিকানা মানে কি ঠিকানা কেটে কি হবে এটা লিখে নেব এবং তামাদি মকুব হচ্ছে আপনি মানে লেট করছেন কেন, এরকম একটা কৈফিয়ত দিবেন। তারপরে সংযুক্তিতে ক্লিক করে আপনি সংযুক্তিগুলো অ্যাড করে আবেদনে ক্লিক করবেন। এখানে আপনার প্রমাণপত্র অবশ্যই দিতে হবে, তাই সংযুক্তিতে ক্লিক করে প্রমাণপত্র অ্যাড করবেন। তারপরে আবেদনে ক্লিক করলাম। আবেদনে ক্লিক করার পর আপনার এই সংশোধনের জন্য ৭০ টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে পেমেন্ট করে নিলাম। সংশোধনের আবেদনের জন্য অবশ্যই ৭০ টাকা পেমেন্ট করতে হয়। তো আমি এখানে চালানের মাধ্যমে পেমেন্টটি করে নেব। তো আমি চালানে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে প্রেস করব। প্রেস করার পর আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে নেব। মোবাইল ব্যাংকিংয়ে সিলেক্ট করে আমি বিকাশ থেকে পেমেন্টটা করব। তো আমি নেক্সটে গিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করলাম। বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর হোম পেজে যান, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবার নিউ আবেদনে ক্লিক করে আপনি দেখবেন এখানে লেখা আছে রিভিউ আবেদনটি গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। তারপর বিস্তারিততে ক্লিক করবেন। বিস্তারিততে ক্লিক করার পর আপনি রিভিউ আবেদন প্রিন্ট এই অপশন থেকে রিভিউ আবেদনটি প্রিন্ট করে নেবেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। অবশ্যই বলে রাখা ভালো, আপনি যেই সংশোধনগুলো করবেন তার এগেইনস্টে অবশ্যই প্রমাণপত্র সংযুক্তিতে অ্যাড করতে হবে। তারপর আপনি রিভিউ আবেদন করার পর আপনি আপনার ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত কাজটি সম্পন্ন হওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।